কমপ্লিটিং সেন্টেন্সে যারা ভয় পাও তাদের জন্য আজকের এই ক্লাসটা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। এখানে আমি কিছু বিগত সালের কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনগুলো আজকে আমরা সমাধান করব বাংলা অর্থ সহ। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি সমাধানে চলে যাচ্ছি। আর তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তাহলে আমরা সমাধানে চলে যাই। এখানে দেখো, এক নম্বরটায় আমরা যে সমাধানটা নিয়েছি, কমপ্লিটিং দ্য ফলোইং সেন্টেন্স, এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2020-এর। প্রথম দেখো, এক নম্বরে কী বলছে, নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল। আমরা স্কুলে পৌঁছাতেই, ঠিক আছে। এটা ইংলিশ হচ্ছে, যখন নো সুনার থাকবে তখন এই ভার্বটা আমরা দুইবার উচ্চারণ করব। মানে এখানে রিচ অর্থ হচ্ছে পৌঁছানো, মানে পৌঁছাতেই এই নো সুনারের কারণে আমরা এটা দুইবার ধরবো। নো সুনার হ্যাড উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতেই। তো নো সুনার যদি থাকে তাহলে ওই সেন্টেন্সে একটা দেন নিতে হয়। এই যে এখানে একটা আমরা দেন নিয়েছি। যদি নো সুনার থাকে, যে ব্যক্তি নো সুনার হ্যাড থাকলেই ওই ব্যক্তি আমাদের একটা দেন নিতে হবে। আমরা একটা দেন নিলাম। এরপর হচ্ছে দ্য বেল রিং, মানে হচ্ছে ঘন্টা বেজে গেছে বা ঘন্টা বাজলো বা ঘন্টা পড়ে গেছে, মানে এটা অনেকভাবে নেওয়া যায়। তুমি বলবো যে এটা ঘন্টা পড়ে গেছে। ওকে, তুমি স্কুলে পৌঁছাতেই ঘন্টা পড়ে গেছে, এ হচ্ছে এটার বাংলা। আশা করি এটা বুঝতে পারো। এবং তোমাদের সুবিধার্থে আমরা এখানে আনসার সহ এটা করে দিয়েছি। তার মানে এখানে প্রশ্নটা ছিল স্কুল পর্যন্ত, আমরা দেন দিয়ে দ্য বেল রিং এটা আমরা অতিরিক্ত অংশ অ্যাড করে দিয়েছি। এরপরে দেখো বি নম্বর কী বলছে, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না, আনলেস অর্থ হচ্ছে যদি না, ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে। তাহলে তুমি পরীক্ষা কী করবে? ফেল করবে। এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়, তাই এই জন্য বলবো যে এই প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং চেষ্টা করবে বাংলাটা একটু ধরার জন্য। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে তোমার ফলাফল কী আসবে? ফলাফলে উত্তর আসবে যে তুমি ফেল করবে। তাহলে এটা ইংলিশ কী হবে? ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর নেক্সট সি নাম্বারটা আমরা দেখি। বলছে স্কেয়ারলি হ্যাড দ্য পার্টি বিগেন, মানে একটা পার্টি শুরু হতে না হতেই কী হয়েছে? হোয়েন দ্য পার্টি স্টপড, পার্টিটা কী হয়েছে? বন্ধ হয়ে গেছিলো। ওকে, তাহলে এখন দেখো এই যে স্কেয়ারলি আছে না, স্কেয়ারলি, এই স্কেয়ারলি শব্দটার কারণে এখানে একটা হোয়েন নিতে হবে, ঠিক আছে। যেমন আমরা আগে বলছি এ নাম্বারে যে নো সুনার হ্যাড থাকলে হচ্ছে আমাদের একটা দেন নিতে হবে। তাহলে স্কেয়ারলি থাকলেও আমাদের একটা ওই বাইকে একটা দেন হোয়েন নিতে হবে। তাহলে এখানে আমরা কিন্তু হোয়েন নিয়েছি। তাহলে এখানে এটার বাংলাটা কী হচ্ছে, যে একটা পার্টি শুরু হতে না হতেই পার্টিটা কী হয়েছে? স্টপড, মানে বন্ধ হয়ে গেছিলো। ওকে, আসলে এটাও বুঝতে পেরেছ। এরপরটা নেক্সট আমরা দেখি ডি নাম্বার, ইফ আই হ্যাড নন হিজ মোবাইল নাম্বার। ইফ অর্থ হচ্ছে যদি, আমি জানতাম কি তার মোবাইল নাম্বার। আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে কী করতাম? তাহলে আই উড হ্যাভ কল হিজ নাম্বার, আমি তার নাম্বারে কল দিতে পারতাম। ওকে, এখানে একটা জিনিস কি, এটা হচ্ছে কন্ডিশনালের নিয়ম। ইফ থাকলে মনে করতে হবে এটা তোমার কন্ডিশনালের নিয়ম। এখানে একটা টেন্সের একটা ব্যাপার আছে। তারপর যেমন এখানে আমি একটু যদি আমি বলে দিই, যেমন এখানে হ্যাড নন, মানে হ্যাডের পর ভার্বের 3 নম্বর ফর্ম আছে। যদি হ্যাড থাকে, হ্যাডের পর ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে তোমাকে উড হ্যাভ নিতে হবে। তোমাকে এই হ্যাড ননের জন্য কী নিতে হবে? একটা উড হ্যাভ প্লাস হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম নিতে হবে। যেমন এখানে দেখা যায় উড হ্যাভ এবং ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে কল্ড, ঠিক আছে। এই নিয়মগুলো তোমাদের একটু জানতে হবে। ওকে, তাহলে এটার আনসারটা হচ্ছে কি, ইফ আই হ্যাড নন হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, আই উড হ্যাভ কল হিজ নাম্বার, আমি তার নাম্বারে কী করতাম? কল দিতে পারতাম। ওকে, তারপরে নেক্সট এই নাম্বারটা দেখি আমরা। বলছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইড দ্যাট, যাতে বা যদি, ইউ ক্যান সাকসেস ইন লাইফ, মানে তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমার কী করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ার্ক হার্ড, প্রোভাইড দ্যাট মানে হচ্ছে যদি,
ইউ ক্যান সাকসেস ইন লাইফ, জীবনে সফল হতে চাইলে তোমাকে অবশ্যই কী করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো তোমাকে একটু বাংলাও জানতে হবে, পাশাপাশি হচ্ছে তোমার যে টেন্সের যে গঠনগুলো সেগুলো জানতে হবে। বিশেষ করে নোশনাল হ্যাড, তারপর আনলেস, স্কোয়ারলি, তোমার ইফের যে নিয়মটা, প্রবাবিলিটির নিয়মগুলো, এই নিয়মগুলো তোমার একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর একটা প্রশ্ন নিই। 2-এর এতে কী বলছে, ইট ম্যাটার্স লিটল টু মি, করতেছে এই ব্যাপারটা আমার কাছে খুবই সামান্য, হিদর আই ক্যান সলভ দ্য ম্যাটার ইজিলি, এই সমস্যাটা আমি সহজেই সমাধান করতে পারি কি না দেখি। এতে পারি কি না, হইতার অর্থ হচ্ছে এরকম মানে কোনো কিছু চেষ্টা করে দেখা, যে এই ম্যাটারটা এতই ছোটো, আমার জন্য এতই ছোটো, দেখি আমি সহজে এটা সমাধান করতে পারবো, এরকম, ঠিক আছে। তাহলে আই ক্যান সলভ দ্য ম্যাটার ইজিলি, আমি এটি সমস্যাটা সহজেই, বিষয়টা আমি সহজেই সমাধান করতে পারবো। ওকে, ইজিলি মানে হচ্ছে সহজেই। এরপরে দেখো কি বলছে, হি প্রিটেন্ডেড অ্যাজ ইফ, ওকে, সে এমন একটা বান করতেছে যেন কি হি হ্যাড বিন এ ম্যাড, সে পাগল হয়ে গেছে, অথবা হি হ্যাড নন এভরিথিং, সে সব কিছু জানে, ঠিক আছে। অ্যাজ ইফ দেখো এখানে পাস্ট টেন্স, আর এই জায়গাতে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট। এটা অ্যাজ ইফের নিয়ম যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে যেই কারণে আমাদের এখানে হ্যাড বিন ম্যাড, ঠিক আছে। ইফ হি হ্যাড বিন এ ম্যাড, সে পাগল হয়ে গেছে এমন একটা বান করতেছে, অথবা হি হ্যাড নন এভরিথিং, সে সব কিছু জানে, এরকমটা হবে। তো প্রিটেন্ডের অর্থ কি, বান করা, ওকে। এরপরে দেখো 3 নম্বর আবার একটা কন্ডিশনাল নিয়ম ইফ আছে, দেখো আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, ওকে, এখানে ই হ্যাডটা হচ্ছে তোমার পাস্ট টেন্স, মানে এখানে ই হ্যাড ব্যতীত অন্য কোনো ভার্ব নাই, ঠিক আছে। তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা আমাদের এই আনসারটা করতে হবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, ওকে। দেখো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো পাখা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি কী করতাম, আকাশে উড়ে বেড়াতাম, ঠিক আছে। যদি আমার পাখির মতো কী থাকতো, উইংস, ডানা থাকতো, আমি কী করতাম, আকাশে উড়ে বেড়াতাম, ওকে। আশা করি এটাও সহজে বুঝতে পেরেছ। টেক ইউর আমব্রেলা, তুমি তোমার ছাতাটা নাও, লেস্ট ইউ শুড গেট ওয়েট, যাতে তুমি কী না করো, ভিজে না যাও, এই কারণে করতেছে যে টেক ইউর আমব্রেলা, হ্যাঁ। লেস্ট থাকলে, যে বাইকে লেস্ট থাকে এই বাইকে একটা শুট নিতে হয়, এই যে শুট, এই শুটটা নিতে হয়, তাহলে এখানে হচ্ছে টেক ইউর আমব্রেলা লেস্ট ইউ শুড গেট ওয়েট, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই নাম্বারটা নেক্সট দেখি কী বলছে, হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল, সেই স্কুলের জন্য যাত্রা শুরু করতে না করতেই ওয়ান দ্য রেন স্টার্টেড, মানে বলতেছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, সেই স্কুলের জন্য যাত্রা করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ওকে। আর আমরা আগেই বলছি যে হার্ডলি থাকলে কী হবে, হোয়েন থাকবে, হার্ডলি, স্কেয়ারলি, সেলডম, এগুলো থাকলে হচ্ছে আমার বিয়ারলি, এগুলো থাকলে হোয়েন দিতে হয়, আর নোশন আর হ্যাড থাকলে হচ্ছে দেন দিতে হয়, ওকে। 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্ন বলছে বাট ফর ইউর টাইমলি ইন্টারভেনশন, ওকে। তাহলে দেখো যদি সঠিক সময়ে আপনি হস্তক্ষেপ না নিতেন তাহলে সে কী হতো, সে ধ্বংস হয়ে যেত বা নষ্ট হয়ে যেত, ঠিক আছে। এইগুলো আমার এটা। এখানে বি নাম্বারটা দেখো, মেনি ডেজ পাস্ট, অনেক দিন কেটে গেছে, সিন্স উই হ্যাড মেড লাস্ট, ওকে। সিন্স থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এখানে দেখো পাস্ট, এখানে পাস্ট পারফেক্ট, কারণ এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, ওকে। তাহলে কী বলছে এখানে, সিন্স উই হ্যাড মেড লাস্ট, আমরা সর্বশেষ দেখা করেছিলাম, অনেক দিন কেটে গেছে, ঠিক আছে, এই হচ্ছে এটার বাংলা। এরপরে দেখো সি নাম্বার কী বলছে, সি নাম্বার বলছে এ চাইল্ড হু ইজ লিটল ইজ অ্যাফেয়ার্ড অফ ফায়ার, ঠিক আছে। তো এ চাইল্ড হু ইজ লিটল ইজ অ্যাফেয়ার্ড অফ ফায়ার, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, এটা হচ্ছে নেড়া বেলতলা একবারই যাই, হ্যাঁ, এটা হচ্ছে এটা। তো আমরা এটা এই বাংলা বাক্যটা, প্রবাদ বাক্যটা এটা সবাই জানি যে নেড়া বেলতলা একবারই যায়, তাহলে এটার অর্থ হচ্ছে এটা যে নেড়া বেলতলা একবারে যায়, এ চাইল্ড হু ইজ এ লিটল ইজ অ্যাফেয়ার্ড অফ ফায়ার, ঠিক আছে, ওকে। এরপরে ডি নাম্বার দেখো কী বলছে, ওয়ার্ক হার্ড প্রোভাইড দ্যাট ইউ ক্যান সাকসিড ইন লাইফ, এটা আমরা প্রথমে একবার করে আসছি যে কঠোর পরিশ্রম করো যদি তুমি জীবনে সফল হতে চাও, ওকে। এরপর এই নাম্বারটা দেখো কী বলছে, ব্লেসিং ইজ নট ভ্যালু টিল দে আর গন, এটাও একটা প্রবাদ বাক্য, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু একটা অথবা 2টা প্রবাদ বাক্য কিন্তু পরীক্ষায় থাকেই, তোমরা কিন্তু প্রবাদ বাক্যগুলোতে একটু জোর দেবা, কারণ প্রবাদ বাক্য কিন্তু নিজে বানায় দিতে পারবে না, এটা হচ্ছে তোমার প্রবাদ বাক্য যেটা আছে ওইটাই দিতে হবে,
এই কারণে প্রবাদ বাক্য একটু আলাদাভাবে তোমাদের পড়তে হবে। এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের কোনো নিয়ম মানে না, ঠিক আছে। তো ব্লেসিং ইজ নট বেলো টিল দে আর গন, এটার মানে হচ্ছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এটার অর্থ হচ্ছে সেটা, ঠিক আছে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, এই আর কি। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমরা মোটামুটি 3টার মতো আজকে সলিউশন করলাম। এভাবে আমরা নেক্সট আরও কয়েকটা ক্লাস করব। আর যারা কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করতে চাও অবশ্যই এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসগুলো নিয়মিত দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।